বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসলাম ভাগলপুর স্টেশন এবং বাজিতপুর থানা। ভাগলপুর স্টেশন রেল স্টেশনের সাথে এমদাদিয়া যে মাদ্রাসা এবং মসজিদ, এখানে অবস্থান করতেছি। এই আপনাদের জন্য হচ্ছে আল জামিয়াতুল ইসলামিয়া মাজাহারুল উলুম ভাগলপুর এর উদ্যোগে বিশাল ইসলামী মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে সভাপতি পীরে কামেল আল্লামা শফিকুর রহমান জালালিবাদী এবং আল্লামা সাইদুর রহমান, আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ, আল্লামা মুফতি আলী হাসান উসামা, হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব নরসুন্দি। তারিখ 12 ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আসর হইতে ওয়াজ শুরু হবে। সকলের জন্য দাওয়াত রইল এবং সাথেই থাকুন। প্রিয় দর্শক, যে আমি বলেছিলাম যে সাথেই থাকুন, আমি বিস্তারিত বলেছি। দেখুন, এই যে ভাগলপুর মানে এই যে মাদ্রাসা এমদাদিয়া এবং মসজিদ, এই যে প্যান্ডেল অলরেডি বাঁধা শুরু হয়ে গেছে, কার্যক্রম চলতেছে। খুবই অসাধারণ এবং খুবই মনোরম পরিবেশ। এই জন্য ওজুখানা অলরেডি এই ওয়াজ মাহফিলের জন্য আমি পুরো দেশবাসীকে আমন্ত্রণ করতেছি, দাওয়াত দিতেছি যে আপনারা অনেকেই এই ওয়াজ মাহফিলের কথা জানতে পারে না, কিন্তু এখন বর্তমানে ডিজিটাল অনলাইনের যুগ। এই যুগে মানুষ মিডিয়ার মাধ্যমে সকল কিছু জানতে পারে। তো আমি আজকে এই প্রতিবেদনে আসলাম, সকলের জন্য দাওয়াত রইল। এই মাদ্রাসার ময়দানেই ইনশাল্লাহ এই ওয়াজ মাহফিলটা হবে। আপনারা সকলেই আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর হইতে ওয়াজ মাহফিল শুরু হবে, আপনারা এখানে উপস্থিত হবেন। সাথে আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর হইতে ওয়াজ শুরু হবে। তো যাই হোক, কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আর অর্ধেক কাজ বাকি আছে। তো যাই হোক, এই ডেকোরেশনের যে মালিক, ব্যানারটা আমি পাই নাই, আমাদের পীরপুর জামতলি মোড়ে যে শওকত ওসমান, তার এই ডেকোরেশনের এই প্যান্ডেলটা করা হয়েছে। এই ডেকোরেশনের মালিক হচ্ছে শওকত ওসমান জামতলি। এই যদি আপনারা ভালো এই কেস পছন্দ হয়, তাহলে ওই ডেকোরেশন শওকত ওসমানের সাথে আপনারা যোগাযোগ করবেন। যাই হোক, তারও একটা প্রচারের দরকার আছে। আর দেখেন, ছেলেরা কাজ করতেছে সবাই। এবং এই ওয়াজের দাওয়াতের জন্য, দিনের দাওয়াতের জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, আপনারা এই ওয়াজ মাহফিলেও উপস্থিত থাকবেন। একটু মাদ্রাসাটা একটু দেখানোর দরকার, সবাইকে দেখাও। এবং কেউ কথা বলো না, সবাই কতটা খুশি, কতটা আনন্দিত। এবং এই ময়দানে, ওই মাদ্রাসার মাঠেই এই ওয়াজ হবে এবং ওয়াজের আপনাদের সব কিছুর ব্যবস্থা আছে। দেখেন, এদিকে আছে হলো পুকুর এবং পাশে আছে একটা মাদ্রাসা। ইনশাল্লাহ এই ওয়াজ মাহফিলে বিশাল ওয়াজ হবে, আপনারা আগামীকাল অবশ্যই আসবেন। আচ্ছা শোনো, এই বাবু শোনো, আগামীকালকে যে ওয়াজ হবে, তোমরা কতটুকু আনন্দিত? এবং তোমরা সকল দেশবাসীকে বলো যে আপনারা ওয়াজে আসবেন, ওয়াজ শুনবেন। আপনাদেরকে দাওয়াত দিলাম, বলো ইনশাল্লাহ। দেখছেন প্রিয় দর্শক, এই যে বাচ্চারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করতেছে, তারাও কাজ করতেছে স্বেচ্ছাসেবক হিসাবে। এবং মাদ্রাসায় যত স্টুডেন্ট আছে, তারাও কাজ করতেছে স্বেচ্ছাসেবক হিসাবে এবং তারা সকল প্রোটোকল দিবে। আপনারা অবশ্যই ওয়াজে আসবেন, আপনাদেরকে দাওয়াত রইল। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রতিবেদন বিশ্বাস শেয়ার দিবেন, ফলো দিবেন। আমার এই মানবিক আর এই প্রতিবেদন আপনাদের অবদানে আমি যেন আরো দুর্বার গতিতে এগিয়ে যেতে পারি, আপনাদের কাছে আমাদের এই ভালোবাসা চাওয়া রইল। শেয়ার দিবেন, ফলো দিবেন। আপনার একটা শেয়ারের কারণে 5-4 লোক 10-4 লোকও যদি ওয়াজ মাহফিলে আসে, এই সবটুকু আপনিও পাবেন, ইভেন আমিও পাবো। আপনাদের এই শেয়ার এবং এই অনলাইনের মাধ্যমে হাজার হাজার লোক এখানে জড়ো হবে। ঐতিহাসিক সেই মাদ্রাসা আমাদের গর্ব। আপনাদের দাওয়াত রইল। ধন্যবাদ সকলকে। কামাল আহমেদ বিশ্বাস, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।